হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার ছোট বোনুর বার্থডে আর এটা হচ্ছে দুপুরবেলার ক্লিপ। দুপুরবেলা ওকে খেতে দেওয়া হয়েছিল, সেই ক্লিপটাই তুলেছিলাম। আর তারপর বোন আর আমি চলে গেছিলাম ওর জন্য একটা গিফট আনতে। কী গিফট কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো গিফট কিনে আসার পথে এখানে আমি বাবার দোকানে এসেছিলাম। এটা হচ্ছে আমার বাবার দোকান। বাবা একটু বেরিয়েছিল তাই আমাদেরকে রেখে গেছিলো। তারপর বাবা আসার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তো দুই বোন রাস্তা থেকে গল্প করতে করতে আসছিলাম আর ও এরকম পাগলামো করছিল। যাই হোক, এখানে দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির দিকে। তো বাড়ি আসার পর তোমাদের গিফটটা দেখিয়েই দিলাম। তোমরা ভাবছো সোয়েটার কেন? তো বোনও জন্মদিনের আগেই আমাকে বলেছিল যে দিদি আমার বার্থডেতে আমাকে একটা সোয়েটার দেবে, তো ওই জন্যই ওর জন্য সোয়েটারটাই আনলাম। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ বার্থডে যে লেখাটা হয় কাকা সেটাকেই এখানে সাজাচ্ছিল। আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ড পুরো সাজানো হয়ে গেছে। আর এখানে ব্লগটা শুরু করার সাথে সাথে আমার কাশি হয়ে গেল, কারণ আমার শরীরটা ঠিক ছিল না, খুব কাশি হচ্ছিল তাই জন্য। তো যাই হোক, এখানে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম ভালো করে যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে। আর মাঝখানে যে বেলুনটা দেখছো ওটাকে আমি সাজিয়েছিলাম। তো এখানেই বুনু কেক কাটবে, ওই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো হয়েছে। আর পুরোটাই কিন্তু কাকা সাজিয়েছে। তো এটা পুরো বাড়িটা কিভাবে সাজিয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। তো তারপরে এখানে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, মানে বুনুকে আশীর্বাদ করছিল। এটা হচ্ছে ওর দিদান। তো দিদান আশীর্বাদ করলো, তারপরে আমার কাকা আশীর্বাদ করেছিল। আর ও এখানে লজ্জা পাচ্ছিল খুব, ওর মুখটা এমন করছিল মনে হচ্ছিল ওর বিয়ের আশীর্বাদ করা হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমরা হাসাহাসিও করছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওর মাথায় একটা রিবন বাঁধা। আমি জানি না রিবনটা কে বেঁধেছে, ও বেঁধেছে কি কেউ লাগিয়ে দিয়েছে, আর কেন লাগিয়েছে সেটাও জানি না। পরে আমি নোটিস করেছিলাম আর তারপর খুলেও দিয়েছিলাম। আর তারপরে এখানে আমার ছোটো কাকি বসে গেছিলো ওকে আশীর্বাদ করতে, মানে ওর মা। তো কাকি এখানে ওকে আশীর্বাদ করছিল। আর এখানে দেখো রিবনটা নিয়ে আমি খুলেও দিয়েছিলাম। তো যা কাকি যতবার ওকে আশীর্বাদ করছিল আর মাথায় ধান দুব্য দিচ্ছিল, ফেলে দিচ্ছিল। তো এখানে কাকি ওকে পায়েস খাওয়াচ্ছিল, বারণ করছিল, কারণ ছোটো মানুষ তো, সবাই আশীর্বাদ করেছে পায়েস খাইয়েছে, হয়তো ওর গা গুলাচ্ছে আর ভালো লাগছে না, তাই জন্য বারণ করছিল। আর এখানে একটা বেশ মজার ঘটনাও ঘটেছে, সেটা কি সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। কাকি ওকে টাকাটা দিয়েছে আর ও টাকাটা নিয়ে আসনের তলায় রেখেছে। তো তখন দেখা গেল যে যারা যারা ওকে টাকা দিয়েছে ও টাকাটা নিয়ে ওখানেই রাখছে। আর এটা কিন্তু নতুন না, ছোটোর থেকে এই জিনিসটা করে, তাই জন্যই আমরা সবাই হাসছিলাম। তো তারপরে এখানে কেক কাটা হবে আর এখানে দেখতেই পাচ্ছ সব লোকজনও ছিল আর কেক কাটিং স্টার্টও হয়ে গেছে। আর এখানে ক্যান্ডেলটাতেও ফু দিতে ভুলে গেছিলো, তো আমি বলছিলাম ক্যান্ডেলটা নেভা, আর ও স্পার্কেলে ফু দিচ্ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর তারপর দেখো এখানে এটাকে যত সম্ভব সেল বলে, আমি শিওর জানি না এটাকে কী বলে। এটা যতবার আনা হয় ততবারই আমাদের আর ফাটানো হয় না, কারণ খারাপ হয়ে যায়। আর এখানে ভাবছো তোমরা কি হচ্ছে, না না মারপিট হচ্ছে না। এখানে আমি বেলুনটা ফাটিয়েছিলাম আর সেই লজেন্সগুলো কোরানোর জন্য এরকম অবস্থা, মানে সব বাচ্চাগুলো পুরো ঝাঁপিয়ে পড়েছিল। তো যাই হোক, এখানে ভাই 3টে লজেন্স পেয়েছিল আর সেটাই আমাকে দেখাচ্ছিল। আমি একটাও পাইনি, বাট পরে আমাকে ভাই একটা লজেন্স দিয়েও ছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে বললাম এটার নাম আমি কারেক্ট জানি না, তাই আর বলতেও চাইছি না। তো এখানে কাকা বাধ্য হয়ে এটাকে এমনি ছিঁড়ে জাস্ট ছড়িয়ে দিয়েছিল। তো কাকার হাত থেকে নিয়ে আমিও একটু ছড়িয়ে দিলাম, কারণ এটাকে ফাটাতেই পারছিলাম না। যতবারই আমাদের আনা হয় ততবারই এটা নষ্টই হয়। তো এখানে আমি তোমাদেরকে বলছিলাম ভাই আমাকে একটা লজেন্স দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপর দেখলাম এখানে বুনু কেক হাতে নিয়ে একে ওকে খাইয়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ ওকে পাত্তা না দিয়ে চলে গেল। তারপর আমি বুনুকে কেক খাইয়ে দিলাম আর বুনু আবার কাকাকে কেক খাইয়ে দিল। তো এখানে বুনু হঠাৎ করে এসে দেখলাম কাঁদছিল, কেন কাঁদছিল জানি না, হয়তো ওর গালে কেউ মানে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে, সেই জন্য কান্না করছিল। কী জন্য কান্না করছিল বলছিলও না, জানি না। তো তারপর কেক ঠেক কাটা হয়ে গেলে কাকা এই জায়গাটাকে পরিষ্কার করে এখানে টেবিল চেয়ার পাতিয়ে দিয়েছিল। আর এখানে প্রথমে বাচ্চারা খেতে বসে গেছিলো আর তারপরে আমরাও বসে গেছিলাম। তো প্রথমে এখানে দেখো আমাদেরকে কেক দিয়ে দিয়েছিল, বুনু, আমি, দাদা, বৌদি, আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। তো তারপর আমি তোমাদের মেনুটাও একবার বলে দিই। এখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড, আর তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।